বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইনভার্নার সিরিজের যে এসি সেটি। আজকে হচ্ছে আমরা একটি বাসায় এই এসিটি হচ্ছে আমরা ইনস্টলেশন করব। সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোর এবং আউটডোর হচ্ছে আনবক্সিং করে নিব। আনবক্সিং করা হয়ে গেলে ইনডোর ইউনিটের যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার এবং আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে হোয়াইট কালার। এই এসিটি হচ্ছে আমরা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে হচ্ছে কন্ট্রোল করতে পারবো। এই এসিটিতে রেফ্রিজারেন্ট হচ্ছে 832 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হচ্ছে। এছাড়া হচ্ছে এসিটির আমরা ফার্স্ট ক্লিন যে সুবিধা সেটা হচ্ছে পাবো। এসিটির ইনডোর ইউনিটে কুলিং কয়েল হচ্ছে গোল্ডেন যে ফিন সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর আউটডোর ইউনিটে কন্ডেন্সার হিসেবে হচ্ছে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর হচ্ছে আজকে আমরা হচ্ছে এই রুমে হচ্ছে এসি যেটি সেটা হচ্ছে আমরা সেট করব ঠিক হচ্ছে জানালার উপরের স্থানে। জানালার উপর স্থানে আমরা সেট করব। তারপর হচ্ছে পাশ দিয়ে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে আমরা হোল করে নিব। ইনডোর আউটডোর পাইপ কানেকশনের যে হোল সেটা হচ্ছে আমরা এই স্থান দিয়ে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে করে নিব। ইনডোর ইউনিট যে দলে স্থাপন করবো সেটা নির্বাচন করা হয়ে গিয়েছে। আবার হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে স্থাপনের যে বিষয় সেটা হচ্ছে আমরা দেখব। এখানে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে এখানে উপরে হচ্ছে ফলস যে ছাদ ছিল সেখানে হচ্ছে দিলে হচ্ছে পারফেক্ট ছিল, কিন্তু আউটডোর যে সাইজ এই সাইজ অনুযায়ী হচ্ছে এখানে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে বসবে না। আমরা হচ্ছে বারান্দার মধ্যে হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। আর ইনডোর ইউনিটে ব্যাক টু ব্যাক দেওয়া যেত, কিন্তু এখানে হচ্ছে আরেকজনের হচ্ছে জায়গা ছিল আউটডোর জিনিসের হচ্ছে দিলে পরবর্তী হচ্ছে সমস্যা হবে। তো এই কারণে হচ্ছে আমরা আউটডোর জিনিসের হচ্ছে বারান্দার মধ্যে হচ্ছে স্থাপন করব। এসির ইনডোর স্থাপনের জন্য বেস্ট পেজ যেটি সেটা হচ্ছে আমরা লাগিয়ে নিয়েছি এবং ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল সেটা হচ্ছে আমরা করে নিয়েছি। আর এখানে হচ্ছে ওয়ারিংয়ের যে কেবল সেটি হচ্ছে পড়েছে, সকেট হচ্ছে কই, আর হচ্ছে এখানে কেবল হচ্ছে কোন দিকটা হচ্ছে টেনে নিচে দেখতে পাচ্ছেন। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোরের যে বেস্ট পেজ সেটা যাতে সঠিক থাকে। তো এখন হচ্ছে ইনডোর জিনিস সেটা হচ্ছে আমরা সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে উপরে যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে এবং দুই পাশে যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে যাতে সার্ভিস এবং রিপেয়ারের যে কাজ সেটা যাতে করা যায়। এসির পাওয়ার যে কেবল সেটা হচ্ছে সঠিক মানের যে পাওয়ার কেবল সেটা হচ্ছে নির্বাচন করতে হবে এবং সকেট যেটি সেটি হচ্ছে সঠিক মান হচ্ছে নির্বাচন করতে হবে, না হয় পরবর্তী যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তাই হচ্ছে আমরা আউটডোর সাইড হচ্ছে যে আউটডোর যে স্ট্যান্ড সেটা হচ্ছে সেট করে নিচ্ছি। স্ট্যান্ডটি লাগানো হয়ে গেলে তারপরে আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা সেট করে নিব। আউটডোর সেট করা হয়ে গেলে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে ইউনিটটাকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমরা ভ্যাকুয়াম করব। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইউনিটকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে ভ্যাকুয়াম করা। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইউনিটকে যে ভ্যাকুয়াম করা না হয় এতে হচ্ছে পরবর্তীতে ইউনিটের যে কার্যকারিতা সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কমে যাবে। প্রাথমিকভাবে হচ্ছে আপনি এসি থেকে ঠান্ডা পেয়ে যাবেন, কিন্তু পরবর্তীতে হচ্ছে এসির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কোম্পানি যখন এসিটি উৎপাদন করেছিল তখন হচ্ছে আউটডোর ইউনিটের ভিতরে হচ্ছে গ্যাস হচ্ছে পিচার্জ করে দিয়েছিল, শুধু ইনডোর ইউনিট এবং হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা ভ্যাকুয়াম করে থাকি। অনেকে বলে থাকে নতুন এসি স্থাপনের সময় ভ্যাকুয়াম করতে হয় না, এই কথাটি হচ্ছে সম্পূর্ণ ভুল। এসি পুরাতন হোক বা নতুন হোক, যখন এসি স্থাপন করা হবে তখন অবশ্যই হচ্ছে ইউনিটকে ভ্যাকুয়াম করতে হবে। ভ্যাকুয়াম পাম্প চালু করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা গ্যাস ম্যানিফোল্ডের যে বাল্ব সেটা হচ্ছে আমরা আনলক করে দিব। ভ্যাকুয়াম করা হয়ে গেলে তারপর হচ্ছে ইউনিটে কোনো লিক রয়েছে কিনা সেটা হচ্ছে আমরা টেস্ট করে নেব। লিক টেস্ট করা হয়ে গেলে তারপর ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে রিলিজ করে দিব এবং ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয়েছিল সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে বন্ধ করে দিব। এসি স্থাপনের সময় লিক টেস্ট করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। লিক টেস্ট যদি না করা হয়, যদি লিক থেকে যায় এতে হচ্ছে পরবর্তীতে রেফ্রিজারেন্ট লিকেজ হয়ে যাবে। এতে করে হচ্ছে কিছুদিন পর হচ্ছে কাস্টমার কল দিয়ে বলবে এসি হচ্ছে ঠিকভাবে হচ্ছে ঠান্ডা হয় না। আউটডোর সাইডে হচ্ছে আমরা এখানে সুন্দরভাবে হচ্ছে লিক টেস্ট করে নিই, তারপর হচ্ছে র্যাফিন সুন্দরভাবে হচ্ছে আমরা আটকিয়ে দেয় এবং হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয়েছিল সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে বন্ধ করে দেই। এই হচ্ছে আউটডোর যে লোকেশন সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয় সেটা হচ্ছে অবশ্যই বন্ধ করতে হবে, না হয় পরবর্তীতে হচ্ছে ইঁদুর বা পাখি হচ্ছে এসির অনেক বড় ক্ষতি করে ফেলবে। এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে চেক করে নিচ্ছি। আজকে ভিডিওতে আমরা যে এসিটি ইনস্টলেশন করেছিলাম এটা ছিল ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। এটা হচ্ছে ইনভার্নার সিরিজের এসি। এই এসিটি হচ্ছে আপনি স্মার্টফোনের মাধ্যমে হচ্ছে খুব সহজে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। এসি স্থাপনের পর টেকনিশিয়ানদের কাছ থেকে আপনারা দেখে নেবেন কীভাবে এসির এয়ার ফিল্টার যেটি সেটি পরিষ্কার করতে হয়, আর রিমোট যে ফাংশন সেটি হচ্ছে আপনার সঠিকভাবে হচ্ছে শিখে নেবেন কীভাবে রিমোট দিয়ে হচ্ছে এসিটা অপারেট করতে হয়। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সামনের যে গরম বাতাস সেটা যাতে খুব সহজে আউট হতে পারে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এসির ইনডোর যত্নের পাশাপাশি আউটডোর জিনিস সেটার প্রতি যত্নবান হওয়া উচিত, এতে করে হচ্ছে এসি দীর্ঘদিন হচ্ছে ভালো সার্ভিস দিবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।